এই উইকেন্ডে দুজন মিলে আবার বেরিয়ে পড়েছিলাম একটু লং রাইডে যাওয়ার জন্য। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে দিল্লি রোডে উঠে ট্যাঙ্কি ফুল করে নিয়েছিলাম। আর এখন তো ওয়েদারের কোনোই ভরসা নেই, এখন রোদ আবার একটু পরেই বৃষ্টি, তাই ব্যাগে দুজনের রেনকোট জল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। কলকাতায় এর আগে বহুবারই এসেছি, তবে বাইকে দুজনেই এই প্রথমবার। আজকে আমাদের গন্তব্য ছিল ভিক্টোরিয়া। আজকে যদিও স্যাটারডে ছিল এবং রাস্তায় ট্রাফিক অনেকটাই কম ছিল, আর বাইকে বলে আরও একটা অ্যাডভান্টেজ যে বেরিয়ে যাওয়া যায়, 4 হুইলারে তো ভীষণ সমস্যা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুতে। আর এই সেতুতে একটু ট্রাফিক ছিল, কারণ সেতুর বাদিকে রাস্তাটা কভার করে কিছু একটা কাজ হচ্ছিল রিপেয়ারের, তো সেই জন্য। তো ভিক্টোরিয়ায় পৌঁছে তো গেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কোনো পার্কিং নেই। তো পার্কিংয়ের জন্য আবার আমরা ময়দানের পাশ থেকে ঘুরে পৌঁছে গেছিলাম এই চার্চে। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটা ছিল বেশ সুন্দর। তো চার্চের পাশ থেকে এক ছোট ফুটপাথ আছে, সেইটা ধরেই ভিক্টোরিয়া পৌঁছে যাওয়া যায়। আর পৌঁছাতে গিয়েই দেখলাম পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো বাইরে থেকেই দেখে আমরা ভিক্টোরিয়া পৌঁছে গেছিলাম। এত সুন্দর লাগে, এর আগেও আমি একবার এসেছি যদিও। আর পেবেলসগুলো খুব ভালো লাগে এর ওপর দিয়ে হাঁটতে। তো ভিক্টোরিয়ায় ঢুকেই একটু সময় কাটাতেই ওপরে চলে এসছে মেঘেরা খেলা করতে। শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়া। তো আমরা ঝটপট করে চলে গেছিলাম চার্চের উদ্দেশ্যে, কারণ বাইকটা সেখানেই রাখা ছিল। বাট সেখানে পৌঁছে অঝোরে বৃষ্টি শুরু হলো। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে এই সুন্দর চার্চের লাইটগুলোও জ্বলে উঠলো। তো যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।